প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার পাঠ্য বইয়ের নতুন সিলেবাসে অনুক্রম দ্বারা 11 নম্বরের সমস্যাকে আমি সমাধান করে দিচ্ছি। এখানে তোমরা দেখো, ডাকটির মধ্যে বলা হয়েছে যে তোমার পরিবারের গত 6 মাসের খরচের হিসাব জেনে নাও। প্রতি মাসের খরচকে একটি একক পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারা রূপান্তর করো। একটি ধারা রূপান্তর করো, ধারায় রূপান্তর করো এবং তারপর নিচের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো। এক, ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি? হলে কোন ধরনের ধারা তৈরি হয়েছে দেখা। তার খ, ধারা সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা। ঘ, পরবর্তী 6 মাসের সম্ভাব্য মোট খরচ কত হতে পারে তা নির্ণয় করো। ঘ, পরিবারের মাসিক অথবা বার্ষিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধি ব্যাখ্যা করো। তাহলে আজকে আমরা দেখি প্রশ্নগুলি এখানে দিয়ে দিলাম, তারপরে তোমরা সমাধানটি দেখো 11 নম্বরে কিভাবে করা যায়। আমি আমার পরিবারে গত 6 মাসের ক উত্তর, আমি আমার পরিবারে গত 6 মাসের মাসিক খরচের পরিমাণ জেনে নিয়ে। আমি আমার পরিবারের গত 6 মাসের মাসিক খরচের পরিমাণ জেনে নিয়ে তা নিচেগুলো উপস্থাপন করলাম। তা উপস্থাপন করলাম। প্রথম মাসে 12,000 টাকা, তারপরের মাসে 12,100 টাকা, তারপরের মাসে 12,200 টাকা, এর পরের মাসে 12,300 টাকা, এর পরের মাসে 12,400 টাকা, পরের মাসে 12,500 টাকা। 6 মাসে হিসাব জেনে নিলাম এবং এই পদগুলো নিয়ে ধারা তৈরি করলে ধারা এগুলো নিয়ে ধারা উক্ত রাশি গুলো নিয়ে গঠিত ধারা 12,000 যোগ 12,100 যোগ 12,200 যোগ 12,300 যোগ 12,400 যোগ 12,500, যা একটি সমান্তর ধারা। আমার প্রশ্নে বলা ছিল ধারা গঠনটা সম্ভব হচ্ছে কি হয়, তাহলে কোন ধরনের ধারা? সমান্তর ধারা। কারণ এখানে প্রথম পদ দ্বারা এ সমান 12,000 সাধারণ অন্তর বি সমান
12,000 দ্বিতীয় পদ 100 মাইনাস 12,000 তাহলে 100 এর মান। তাহলে সুতরাং ইহা একটি সমান্তর দ্বারা গঠন করা হয়েছে বা সমান্তর দ্বারা প্রকাশ করা যেতে পারে। 2 নম্বর হচ্ছে দেখা যাক খ নম্বরের উত্তর ক হতে প্রাপ্ত ধারাটি হল 12,000 যোগ 12,100 যোগ 12,200 যোগ 12,300 যোগ 12,400 যোগ 12,500। এখানে দ্বারা প্রথম পদ হবে এ সমান 12,000। সাধারণত বি সমান 12,100 মাইনাস 12,000 তাহলে 100 ইত্যাদি। আমরা পেয়েছি 100 এখানে পদ সংখ্যা হলো n সমান 6। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এখন লেখা যায় যে 12,100 12,200 12,300 যোগ 12,000 আরো লেখা যায়। শেষ পদ n-তম পদ লেখা যায় বা a প্লাস n প্লাস n মাইনাস a প্লাস n মাইনাস 1 ইনটু d লেখা যায়। এটা সাজাইলে n পর্যন্ত যদি লেখা যায় তাহলে 12,000 এটা লেখা যায় 12,100 যোগ 12,000 যোগ 100 সাজায় লেখা যায় 12,000 যোগ 100 যোগ 100 লেখা যায় 12,000 যোগ 100 100 যোগ লেখা যায় ডট 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 আপ টু লেখা যায় a প্লাস n মাইনাস 1 ইনটু d লেখা যায়। তাহলে এটা লেখা এখানে লাস্টের পদ n-তম পদ লেখ। তাহলে আমরা যদি এর মান পাই a এটার মান যদি হয় a প্লাস d এটার মান হলে এর মান হলো a প্লাস d যোগ d এর মান হলে
তাহলে আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমরা লিখতে পারি a প্লাস a b প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস 3d dot 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 a plus n minus 1 into d লেখা যায়। আমরা যদি a রাশিগুলি একজাট করে ফেলি a প্লাস একটা দুইটা তিনটা চারটা, এরপরে আছে ডট 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 n পর্যন্ত। আমরা কত পর্যন্ত নিতে পারি? n পর্যন্ত যোগ যোগ এখানে গেছে d যোগ 2d যোগ 3d ডট 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 n minus 1d পর্যন্ত। তাহলে আমরা এটুকু a প্লাস a প্লাস a প্লাস a ডট 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 এই দুইটা যদি কমন নেও তাহলে হয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু এখানে হবে n মাইনাস 1 ইনটু এরকম হবে ইনশাআল্লাহ। আর আমরা তো জানি যে n পর্যন্ত যোগ করলে তাহলে n প্লাস d আমরা জানি এক একটা বালে তারা সমষ্টি হয় n ইনটু n প্লাস 1 বাই 2। তাইলে আমরা হলো যে প্রথম পদ অর্থাৎ পদ সংখ্যা n পর্যন্ত, তাহলে n মাইনাস 1 প্রথম পদ 1 n মাইনাস 1 ইনটু d আমরা লিখতে পারি প্রথম পদ যোগ হলো শেষ পদ গুণন পদ সংখ্যা বাই 2 এই সূত্র আমরা লিখতে পারি। তাহলে এখানে আছে n d ইনটু যদি গুণ করা হয় এখানে কাটা যায় তাহলে n ইনটু n মাইনাস 1 বাই 2 থাকে। আমরা তাহলে উপরে চলে যাই, দেখো আমরা যদি উপরে যাই খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা এই লাইনটাকে উপরে নিয়ে বসাবো, তাহলে এই লাইনটিকে পরে দেখো কি লেখা যায়, লসাগু করলে নিচে আছে 2, তাহলে 2 হলে তাহলে আমরা গুণ করলে 2a n লিখতে পারি। আর এখানে আছে 2 দিয়ে ভাগ করলে n ইনটু n মাইনাস 1 ইনটু থাকে তোমার এখানে একটা n ইনটু n মাইনাস 1 বাই 2 আর একটা d সাজায় রেখে। তাহলে আমরা এখান থেকে কমন যায় কি দেখো n যায়, n বাই 2টা কমন দিলে এটা থাকে 2a প্লাস n মাইনাস 1 ইনটু d।
আর এটার সমান আমরা জানি সুতরাং Sn, অর্থাৎ Sn 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এটি একটি সমীকরণ আকারে প্রকাশ করে। অতএব যেহেতু প্রশ্নে বলা ছিল যে নির্ণয় সমীকরণটি হবে, যেমন কইছে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা, সুতরাং নির্ণয় সমীকরণ n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই নির্ণয় সমীকরণ, দিস ইজ আনসার। বুঝতে পারছো কি শিক্ষার্থীরা? আর আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবা। ওকে, ধন্যবাদ। আজকে এখান থেকে দিচ্ছি কয়েক হতে আবার আমরা পরবর্তী 6 মাসের খরচ বের করব। আমরা 3 নম্বরে পরবর্তী 6 মাসের খরচ আমরা বের করব। তোমরা কি খাতায় তুলে নিবা? ঠিক আছে, চ্যানেল থেকে ধন্যবাদ। কয়েক ঘ নম্বর দেখো তোমরা, ঘ। তাহলে গ হতে পায় ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত। দেখো ক হতে প্রাপ্ত আমরা পেয়েছিলাম কত, দেখো পরবর্তী প্রথম মাসের খরচ অর্থাৎ জুলাই মাসে। পরবর্তী ক হতে প্রাপ্ত হচ্ছে পরবর্তী প্রথম মাসে খরচ এ সমান হবে, আমরা কত প্রাপ্ত পাইছিলাম এর মান 12,000। তাহলে পরবর্তী মাসে 12,500 পেয়েছিলাম। হ্যাঁ, আমরা পরবর্তী মাসের মানে খরচটা পেয়েছিলাম 500, তাহলে যোগ হবে কত 100। তাহলে পরবর্তী মাসের খরচে এর মান হবে কত, অর্থাৎ প্রথম পদের মান হবে 12,600 টাকা। এই আর ডি এর মান হবে এখানে সাধারণত হবে সাধারণ অন্তর ডি সমান হবে 100। সুতরাং আমরা পরবর্তী 6 মাসে হিসাবে এন এর মান এখানে n সমান হবে 6। তাহলে পরবর্তী 6 মাসে, সুতরাং পরবর্তী 6 মাসের মোট খরচ Sn সমান n/2 2a n minus 1 into d। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং S6 আর n এর মান 6 বসাই দিও, আর এর মান 12,600। আর n এর মান 6 বসাও, 6 minus 1 d এর মান 100। তাহলে আমরা দেখি এখানে 3 12 13,000 200 6 0 0 6 12 100 12 24 25,200 থাকবে 500। তাহলে আমরা পাইতেছি 3 গুণন 25,000
200 আর হলো 500 যোগ 25,700, 25,700 গুণ দিলে হবে 7 গুণে 14 4 200 এখানে 7 3 7 3 7 বসে রেখেছি 2 3 75 আর 2 77,100 টাকা হবে মোট খরচ। উত্তর 77,100 টাকা পরবর্তী মাসের খরচ হবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবে। মাসিক বা বার্ষিক খরচ। অহর আমরা সর্বশেষ বইয়ের উত্তর লিখব। সর্বশেষ বইয়ের উত্তর লিখব। 4 নম্বরে হচ্ছে যে পরিবারের মাসিক খরচগুলো বিশ্লেষণ করলে মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে আমার উপলব্ধি। গ পরিবারের মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে আমার উপলব্ধি। বিসমিল্লাহির সর্বশেষ 11 নম্বরে ঘ পরিবারের মাসিক বা বার্ষিক খরচ। মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে আমার উপলব্ধি। পরিবারের মাসিক খরচগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রতি মাসে মাসিক খরচ গড়ে 100 টাকা করে বৃদ্ধি পায়, আবার বার্ষিক খরচ বৃদ্ধি বা হ্রাস। বার্ষিক খরচ বৃদ্ধি বা হ্রাস ও মাসিক খরচ বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভর করে। এখানে মাসিক খরচ প্রতি মাসে বৃদ্ধি পাওয়াতে বার্ষিক খরচ ও বৃদ্ধি পাবে। এই ছিল আজকে আমার সমস্যার সমাধান দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। যাকে সাবস্ক্রাইব করতে আল্লাহ হাফেজ।